ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তের সবথেকে বড় খবর বা বিগ ব্রেকিং নিউজ যেটা হচ্ছে প্রাইমারি 2014 সালের যে টেট ওএমআর মামলা, সেটা আগামীকাল কিন্তু লিস্টেড রয়েছে। এবং কয়েক মিনিট আগের যে ব্রেকিং নিউজ আমাদের সামনে এসেছে যেটা বিচারপতি রাজাশেখর মান্তা 8 সপ্তাহ পর জুন মাসের একটা ডেট প্রোভাইড করেছিলেন, সেই ডেটটা কিন্তু 8 সপ্তাহের পরিবর্তে 2 দিন পরই আগামীকাল অর্থাৎ 3রা মে কিন্তু সেটা লিস্টেড হয়েছে। কোন আর্জেন্সের ভিত্তিতে এটা হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে আপাতত জানা নেই। তবে যেটা খবর যে গত 30শে এপ্রিল যে প্রাইমারি 2014 সালের যে টেট ওএমআর মামলা বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চূড়ান্ত রায়দানের জন্য উঠেছিল, এবং আমরা দেখেছিলাম যে সেখানে বিচারপতি মান্থা তিনি এই একই সালের টেট নিয়ে বিভিন্ন জায়গায় কেস হয়ে রয়েছে, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত তার জল গড়িয়েছে। সেই নিয়ে কিন্তু তিনি কোনো রায়দান বা চূড়ান্ত রায়দান তার শুনানি থেকে পাওয়া যায়নি। তিনি 8 সপ্তাহ পর একটা ডেট নির্দিষ্ট করেছিলেন, এবং সেখানে আমরা দেখেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এমন একটা অভিযোগ এসেছিল যে তিনি সমগ্র প্রক্রিয়াটাকে প্রভাবিত করছেন, তিনি বিচারপতিকে প্রভাবিত করছেন তার বক্তব্যের মাধ্যমে। সর্বোপরি যেটা সবথেকে মারাত্মক অভিযোগ যে তিনি প্যানেল ক্যান্সেল চাইছেন, এবং সেই মর্মে ক্যান্ডিডেটদের একাংশ ইজলাসের বাইরে তার সামনে বিক্ষোভ দেখান এবং পরবর্তীতে পুলিশ এসে সেটাকে সামাল দেয়। তো কি হতে চলেছে আগামীকাল অর্থাৎ 3রা মে, আদৌ কি কোনো এখান থেকে চূড়ান্ত রায়দান আগামীকালকে আসবে নাকি আবার মামলাটি ঝুলে থাকবে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এদিকে রাজ্য রাজনীতিতে শোরগোল যে 2014 সালের টেট পুরোপুরি বাতিল হতে চলেছে, এটাকে আপনি মিডিয়া হাইপই বলুন আর যাই বলুন, এর মধ্যে কোনো সারবত্তা থাকুক বা নাই থাকুক, 30শে এপ্রিল কিন্তু এই নিয়ে একটা হাইপ উঠেছিল। এবং যেটা কিছুক্ষণ আগের খবর যে এই খবরটা 8 সপ্তাহ পরে যে রায়দান বা শুনানির কথা ছিল সেটা কিন্তু আগামীকালকের জন্য লিস্টেড রয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি রাজাশেখর মান্তার ইজলাসে। সেটা আগামীকাল কি হতে চলেছে রায়দান, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।